নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআইয়ের একটা বেস্ট স্কিম নিয়ে। এই স্কিমে বিনিয়োগ করে আপনি আপনার টাকা 4 বছরে ডবল করতে পারবেন। আপনারা যারা এসবিআইয়ের এইসব স্কিমে যেমন এফডি, আরডি, এমআইএস এইসব স্কিমে বিনিয়োগ করেন, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। আপনারা যারা এসবিআইয়ের এইসব স্কিমে এফডি, আরডি, ঠিক আছে, বা এমআইএস, ঠিক আছে, এইসব স্কিমে আপনারা যারা ইনভেস্ট করেন তা আপনারা কত পার্সেন্ট রিটার্ন পান? 6 থেকে 7% রিটার্ন পান, ঠিক আছে। তো আপনারা যদি 6 থেকে 7% রিটার্ন পান, তো আপনাদের টাকা ডবল হতে কত সময় লাগবে? এর একটা রুল আছে, সেটা হচ্ছে 72 বাই রিটার্ন। তো 72 বাই যদি রিটার্ন করি, আমরা রিটার্ন যদি 6%ই ধরি, ঠিক আছে, তো কত হচ্ছে? 6 12 72, 12 বছর। মানে আমাদের টাকা ডবল হতে এইসব স্কিমে সময় লাগবে 12 বছর, ঠিক আছে। আর আমি যে স্কিমের কথা বলছি, সেই স্কিমে আপনি আপনার টাকা 4 বছরেই ডবল করতে পারবেন। আপনি যদি এখন 1 লাখ টাকা বিনিয়োগ করেন, তো 4 বছর পরে তার ভ্যালু হবে প্রায় 2 লাখ টাকা। এখন যদি আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করেন, তো 4 বছর পরে তার ভ্যালু হবে প্রায় 10 লাখ টাকা। তো এই স্কিমে বিনিয়োগ করার অপরচুনিটি এখনই রয়েছে, আপনি পরে এই অপরচুনিটি নাও পেতে পারেন। তো আমি কোন স্কিমের কথা বলছি, এই স্কিমে বিনিয়োগ করার এখনই কেন আসল সময় বা এখনই কেন সঠিক সময়, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দিন, ঠিক আছে। তো চলুন জেনে নিই আমি কোন স্কিমের কথা বলছি। তো আমি যে স্কিমের কথা বলছি সেটা হলো এসবিআই কন্ট্রা, কন্ট্রা মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। এই ফান্ডে বিনিয়োগ করে আপনি আপনার টাকা ইজিলি 4 বছরে ডবল করতে পারবেন। তো 4 বছরে কেন আপনার টাকা ডবল হবে, এর কারণ কি? এর কারণ না জেনে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত নয়, ঠিক আছে। তো এর যে কারণ, সেটা হচ্ছে এই ফান্ডের আপনি যদি অল টাইম রিটার্ন দেখেন, অল যদি রিটার্ন দেখেন, তো সেটা দেখবেন 17.41%, ঠিক আছে। ফান্ডটা যেদিন থেকে লঞ্চ হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আপনি যদি অল রিটার্ন দেখেন, সেটা দেখবেন কত? 17.41% ফান্ডে রিটার্ন দিয়েছে। মানে অ্যাপ্রক্স কত আপনার টাকা ডবল করে দিয়ে এসছে। 4 থেকে 4.5 বছরে আপনার টাকা প্রায় ডবল করে দিয়ে এসছে। তো 4 থেকে 4.5 বছরে আপনার টাকা ডবল করেছে, মানে এই নয় যে প্রতি 4 বছরেই আপনার টাকা ডবল করে দিয়ে এসছে। এমন হতে পারে যে কোনো 2 বছরে আপনার টাকা ডবল করেছে, আর কোনো 4 বছরে আপনার টাকা ডবল করতে পারেনি, ঠিক আছে। তো আপনি যদি এখন বিনিয়োগ করেন, ঠিক আছে, তো নেক্সট 4 বছরে আপনার টাকা ডবল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ফান্ডের যেটা ন্যাভ, ন্যাভ, ঠিক আছে। আমরা মিউচুয়াল ফান্ডে ইউনিট পাই ন্যাভ ভ্যালু অনুযায়ী। তো ন্যাভ যদি দেখি, ঠিক আছে, অল টাইম হাই যে ন্যাভ ছিল, সেটা ছিল 440-এর মতো। আর বর্তমান যে কারেন্ট ন্যাভ, ঠিক আছে, কারেন্ট যে ন্যাভ 23শে ডিসেম্বর অনুযায়ী, ঠিক আছে, তো কারেন্ট যে ন্যাভের ভ্যালু সেটা হচ্ছে কত? 409, ঠিক আছে। তো কত ডিসকাউন্ট? এখানে যদি আমি ডিসকাউন্ট ক্যালকুলেশন করি, ঠিক আছে, তো ডিসকাউন্ট যদি আমি ক্যালকুলেশন করি, তো দেখব 7% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ন্যাভ আগের তুলনায় 7% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। মার্কেটেও যেমন পতন এসেছে নিফটি 50, তেমন এই ফান্ডের ন্যাবও কিন্তু কারেকশন করেছে। তো এই জন্যই হাই পসিবিলিটি যে নেক্সট 4 বছরে আপনার টাকা ডবল করে দেবে। কারণ আগে তো 17% 18% রিটার্ন দিয়েই এসছে, 17% রিটার্ন দিয়েই এসছে, ঠিক আছে। আর আপনি যদি এখন সস্তায় ইনভেস্টমেন্ট করেন, ন্যাবের ভ্যালু সস্তা হয়ে গেছে, আপনি যদি এখন সস্তায় ইনভেস্টমেন্ট করেন, এই সময় গিয়ে ইনভেস্টমেন্ট করেন, তো ইজিলি আপনার টাকা 4 বছরে ডবল করতে পারবেন। এর কারণ হচ্ছে তখনই তো 17% রিটার্ন দিয়ে এসছে। তো এখন যদি আপনি বিনিয়োগ করেন, সেখানে 18% রিটার্ন ইজিলি পাবেন, ঠিক আছে। এই সস্তা মার্কেটে যদি বিনিয়োগ করেন 18% রিটার্ন ইজিলি পাবেন। তো 18% যদি রিটার্ন পান, আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে? সেই সেম রুল, 72 বাই রিটার্ন। তো 72 বাই যদি 18 করি, তো 4 আসছে। তো 4 বছরে আপনার টাকা ডবল করতে পারবেন। এই ফান্ডে আপনি এসবিআই ব্যাংকে গিয়েও বিনিয়োগ করতে পারেন। ব্যাংকে গিয়ে আপনি যদি বিনিয়োগ করেন, সেটা হবে রেগুলার ফান্ড। আর আপনি ডাইরেক্টলি এসবিআই যে অ্যাপ আছে ইনভেস্টে বা গ্রো অ্যাপের থ্রু বিনিয়োগ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।